Now it's 2 p.m. and I'm going to Bangalore airport because my flight is at 5 p.m. going to Kolkata. So ভীষণ ভালো কাটলো কটা দিন, খারাপ তো লাগছেই। মেয়ের সাথে এই কদিন মেয়ে জামাই যাই হোক, আর খুব ব্যস্ত ছিলাম, সেজন্য একটু আড্ডাটা কম হয়েছে, কাজ বেশি হয়েছে, তাহলেও খুব মনটা খারাপ লাগছে। আরে কি ভালো ভালো কাঁঠাল রাস্তায় গো, বিশাল বিশাল সাইজ। এনিওয়ে চলো, জার্নি আর তোমাদের দেখাবো না, একদম কলকাতা পৌঁছে তোমাদের সাথে কথা বলবো, সেরকমই প্ল্যান। দেখা যাক কি হয়, কারণ এই কদিন আমি মোটামুটি বলতে পারো যে এই ধরনের কাজ করিনি, এতটাই ব্যস্ত ছিলাম। তো তোমাদের ছোট ছোট ওই জন্য ক্লিপ করে দেখাচ্ছি। এনিওয়ে চলো, দেখো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট পৌঁছে গেছি। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট না, এখন তোমাদের আগেও বলেছি যে বিশাল বড় হয়ে গেছে, ভীষণ সুন্দর হয়ে গেছে। আমার না ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এলেই মনে পড়ে কয়েক বছর আগে আমি একটা প্রোগ্রামের জন্য ব্যাঙ্গালোর এসেছিলাম। তখন না এই এয়ারপোর্টটা এত ভালো ছিল না, একটু ছোট এয়ারপোর্ট ছিল। আর আমার সেদিন ফ্লাইটও ডিলে হয়েছিল, আমিও তাড়াতাড়ি পৌঁছেছি, মানে বেশ অনেক ঘন্টা আমাকে এয়ারপোর্টে কাটাতে হয়েছিল, এবং সেটা আমার জন্য মানে একটা পেইনফুল ডে ছিল। এত ভিড়ে ভিড়, লাউঞ্জে তো জায়গা ছিলই না, নর্মাল মানে এয়ারপোর্টে যে বসবো একটা চেয়ার সেটাও সম্ভব ছিল না, এত ভিড়। আচ্ছা যাও বা কোনো সময় ধরো একটা চেয়ার পাচ্ছিলাম, এবার হলো অনেকক্ষণ থাকতে হচ্ছে, তো হয়তো একটু ওয়াশরুম যেতে হচ্ছে, কি একটু কিছু কিনে খাবো, এরম একটা ব্যাপার। যেই উঠছি ফিরে এসে আর চেয়ার পাচ্ছি না। মানে আমি যখনই তারপর থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আসি না, আমার ওইটা মনে পড়ে যায়। বাট এবার দেখো এখন তো এয়ারপোর্ট বিশাল হয়ে গেছে, আর প্রচুর জায়গা, খুব আরামে আমি এখানে বেশ বসেছি। যাই হোক, এখন তো আমি ক্রাফটের মধ্যে বসে গেছি। তো তোমাদের যেটা বললাম যে পুরো জার্নি এবার আর ডিটেলসে দেখাবো না, এত বেশি ট্রাভেল করছি। বাট কোথাও কোথাও জানো তো, মানে কখনো কখনো নেচার এত বিউটিফুল, কোনো কোনো সিন ভীষণ ভালো লাগে। এই মেঘটা দেখো কী সুন্দর লাগছিল। আর যথারীতি আমি এখানে একটু স্ন্যাক্স নিয়েছি, এটা উপমা আর কফি। দেখতে দেখতে কলকাতা পৌঁছে গেলাম। যেখানেই আসি, যে কোনো শহরে যাই, বিশেষ করে যদি কলকাতায় আসি, তখন না মুডটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। এক তো এখানেই জন্ম, এখানেই বড় হওয়া। আর এবার একটা বিশেষ পাওনা হচ্ছে যে সিদ্ধার্থ আমার আগে কলকাতা এসে গেছে, সেজন্য ও এবার আমাকে এয়ারপোর্টে নিতে এসেছে। আদারওয়াইজ আমাকে এখানে একটা লম্বা ট্যাক্সির লাইনে দাঁড়াতে হয়, তারপরে ট্যাক্সি নিয়ে বাড়ি যাই। এবার আর সেটা করতে হয়নি। বাট এবার কলকাতায় এসেই বুঝতে পারলাম বেশ ভালো গরম। এনিওয়ে গাড়িতে বসে গেছি, এবার বাড়ি যাই। এটা না পরের দিন, বুঝতেই পারছো, সকালবেলা। অ্যাকচুয়ালি আমাদের বিল্ডিংয়ে না রিপেয়ারিং, পেন্টিং এসব কাজ শুরু হয়েছে, আর এত হিউজ বিল্ডিং, বোধহয় 1.5 বছর ধরে চলছেই কাজ। দেখেই বুঝতে পারছো এইসব পাইপ টাইপ বাঁধা রয়েছে। কলকাতায় এলেই যে কাজটা আমরা করি, বিশেষ করে যদি সিদ্ধার্থ থাকে এখানে, আমাকে আসতেই হয়, কারণ ও থিয়েটার দেখতে ভীষণ ভালোবাসে। তা আমরা একাডেমি অফ ফাইন আর্টসে এসেছি। দেখো আজকে আমরা দেখব ফেরারি ফৌজ, দেবশঙ্কর হালদারের। একাডেমিতে এলেই না সেই কলেজ লাইফের কথা মনে পড়ে যায়, একটা নস্টালজিয়া কাজ করে, একটা ভালো লাগা। কিছু কিছু জায়গা না খুব বেশি যে পরিবর্তন হয়েছে সেটা বলা যাবে না, যদিও শহরের অনেক পরিবর্তন হয়েছে, বাট কিছু কিছু জায়গা, যেমন এখানে এই জায়গাটা কিছু হয়তো স্টল বেশি হয়েছে, মোটামুটি পরিবেশটা একই আছে। অ্যান্ড সেকেন্ডলি, যখন একাডেমির ভেতরে যাবে, আমি যেটা এবার গিয়ে দেখলাম সেটা হচ্ছে হলের মেনটেন্যান্সটা খুব খারাপ। যাই হোক, এখানে একটা খুব ভালো ফেস্টিভ্যাল চলছে,
বোধহয় 3 দিন না 4 দিনের ফেস্টিভ্যাল চলছে। তো আমাদের পক্ষে রোজ তো আসা সম্ভব না। তো আজকে আমরা একটা থিয়েটার দেখতে এসেছি। অ্যাকচুয়ালি কিছুদিন আগেই খুব গুণী শিল্পী রাহুল, তার একটা খুব খারাপ মানে একটা অ্যাক্সিডেন্টাল ডেথ, শুটিং করতে গিয়ে জলের মধ্যে সামহাউ ও কিছু একটা প্রবলেম হয়ে, আমি ঠিক ডিটেলস বলতে পারবো না কারণ ঠিক মতো বোধহয় ব্যাপারটা বেরোয়নি যে অ্যাকচুয়ালি ওর কী হয়েছিল। বাট ছেলেটা খুব ভালো লাগতো, ডেফিনেটলি আমাদের থেকে ইয়াং একজন শিল্পী। আর ওকে আমি খুব অল্প দেখেছি কারণ বাংলা খুব বেশি দেখা হয়ে ওঠে না, বাট যেটুকু দেখেছি ওর কাজ আমার ভীষণ ভালো লেগেছে। ওরও এখানে একটা ছবি আছে, আমি দেখাচ্ছি। আর একটা হচ্ছে দেখো, একাডেমিতে এলেই এগুলো কিন্তু আমাদের এখন আর খাওয়া উচিত না এই বয়সে, কিন্তু এগুলো না খেয়ে আমরা থাকতে পারি না। এখানে ওই ফিশ ফ্রাই, ডিমের চপ, ভেজিটেবল চপ, ওই সব একটা একটা করে মোটামুটি আমরা টেস্ট করে নিই। এই দেখো রাহুলের ছবি, এটা দেখে না মানে খুব খারাপ লাগছিল। যাই হোক, যেটা বললাম, দেখো হলের মধ্যে এসে গেছি আমরা, যেহেতু একটু আগেই পৌঁছে গেছি, বাট খুব ভিড় হয়ও নি। বাট হলটার না মেনটেন্যান্স ভীষণ খারাপ, মানে আমার মনে হয়েছে গত 2-3 বার এসে আমার এটাই মনে হয়েছে। আচ্ছা, নাটকটা তো ডেফিনেটলি কোনো রকমই রেকর্ডিং করিনি, অ্যানাউন্সও করা উচিতও না, কারণ তাহলে আমার নিজের দেখাটাও নষ্ট হয়, আর যারা স্টেজে কাজ করে, মঞ্চে যারা কাজ করে না, তাদেরও ডিস্টার্ব করা হয়। তো সেজন্য মন দিয়ে নাটকটা দেখেছি, বাট খুব যে ভালো লেগেছে সেটা বলতে পারবো না। দেখতেই পাচ্ছ দেবশঙ্কর হালদার দাঁড়িয়ে আছে, আর বাকি সবার নাম তো সত্যি জানি না। ওনাকে চিনি, অ্যান্ড ডেফিনেটলি ওনার নামেই এসেছিলাম দেখতে, কিন্তু সত্যি কথা বলতে যে খুব ভালো লেগেছে সেটা বলতে পারবো না। বাট গরমকাল যাচ্ছি, বাট কলকাতার না একটা আলাদা ভালো লাগা। দেখো, আমার তো এরকম মনে হচ্ছে এই যে লাইটিংগুলো, শহরের একটা বেশ অন্যরকম ফ্লেভার আমার সবসময়ই লাগে। আর এখন তো দেখতেই পাচ্ছ এখনও লাইটিং, মানে এটা একটা লাইটগুলো দেখে মনে হচ্ছে যেন শীতকাল না, বাট অ্যাকচুয়ালি গরমকাল, কিন্তু ভীষণ ভালো লাগছে। আর কিছু বিল্ডিং তো এত সুন্দর, মানে যখনই দেখি এই কিছু বিল্ডিং, আমার বাড়ি যাওয়ার পথে বিশেষ করে এই যে বিল্ডিংগুলো দেখা যায়, সেগুলো দেখলে সত্যিই খুব ভালো লাগে। যাই হোক, সবে কলকাতায় এসেছি, অনেক কিছু করার আছে, অনেক এনজয় করব, অনেক ভালো লাগা। বাট আজকাল তোমরা বুঝতেই পারছো যে আমি কিন্তু অতটা রেকর্ডিং করছি না, এরম অল্প অল্প একটু আধটু তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। কলকাতা তো সবে এলাম, দেখা যাক কী কী হয়। সবাই খুব ভালো থেকো, বাই।